মুসলিম দাবি করেও এক শ্রেণীর মানুষ তাদের পাপের কারণে জাহান্নামে যাবে। আমরা তো জানি জাহান্নাম কাফেরদের জন্য নির্ধারিত। আমরা জানি জাহান্নাম মুশরিকদের জন্য নির্ধারিত। কিন্তু মুসলিম দাবি করেও এক শ্রেণীর মানুষ তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে। আমরা যারা মুসলিম রয়েছি আমাদের উচিত উল্লেখিত বিষয়গুলি বর্জন করা। যে কর্ম করলে মানুষের পাপ হয়, যে কর্ম করলে মানুষ জাহান্নামের দিকে যায়, আমাদের ওই কর্ম ত্যাগ করা উচিত। দুনিয়াতে পাপ কাজ করে অন্যায় কাজ করে বাঁচা যায় যদি আমার আত্মীয় স্বজন পাওয়ারফুল হয়, ক্ষমতাধর মানুষ হয়। দুনিয়াতে একটা অন্যায় কাজ করলে আমার আত্মীয় স্বজন যদি দেশের শাসকদের মধ্যে একজন নেতা হয়, ক্ষমতাধর হয়, তাহলে শাসকের নেতৃত্বের কারণে, নেতার নেতৃত্বের কারণে অন্যায় কাজ করেও মানুষ পাপ থেকে বেঁচে যায়। অন্যায় কাজ করেও ফাঁসি হয় না, জেল হয় না, জেলে নিলেও ছাড়া পেয়ে যায়। তাকে শাস্তি দেওয়ার জন্য যদিও আদালতে নেওয়া হয় বা জেলে নেওয়া হয়, তার যথাযোগ্য শাস্তি হয় না নেতার নেতৃত্বের কারণে। পাপ কাজ করে বাঁচা যায়, অন্যায় কাজ করে বাঁচা যায়। কথার কথা বলছি, একটা পাপ কাজ একজন ব্যক্তি করেছে, একটা অন্যায় করেছে, আরও একটু ক্লিয়ার করে দিই, একজন আরেকজনকে প্রতিমধ্যে জবাই করে দিয়েছে সম্পদের কারণে, বা পাড়াতে গ্যাঞ্জাম হয়েছে, একজন আরেকজনকে জবাই করে দিয়েছে। যে জবাই করে দিয়েছে তার ভাই যদি একজন প্রশাসনের দায়িত্ব পালন করে, কোনো ক্রমে তাকে জেলে নিয়ে গেছে, কিন্তু সে ছাড়া পেয়ে গেছে, জামিন হয়ে গেছে। এদেশের মাটিতে হত্যার বিচারও জামিন হয়, হত্যা করেও জামিন পায়। হত্যাকে এখানে মানুষ হত্যা মনে করে না। বড় ভাই যদি নেতা হয়, বাপ যদি নেতা হয়, চাচা খালু মামা জ্যাঠা কেউ যদি নেতা হয়, তাহলে অন্যায় কাজ করে পার পেয়ে যায়। কিয়ামতের মাঠটা এইরকম হবে না। আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন, আল্লাহ তাআলা পুঙ্খানু হিসাব নেবেন, জররা পরিমাণ হিসাব নেবেন। যে জররা পরিমাণ পাপ করবে সে তার পাপটাও দেখতে পাবে। আর আল্লাহ তাআলা যে বিচার করবেন, আল্লাহ বিচার করার ক্ষেত্রে কার উপরে জুলুম করবেন না। বিচারের ক্ষেত্রে আল্লাহ কার উপরে জুলুম করবেন না। প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সেই কর্ম করেছে। প্রত্যেক ব্যক্তি তার পাপ বা নেকি অনুযায়ী সেই শাস্তি পাবে বা আরামায়েশ করবে। দুনিয়াতে পাপ কর্ম করে নিজের পিতা যদি নবীও হয় এমন দাবি করলেও জান্নাত পাওয়া যাবে না। যেমন উদাহরণ দিচ্ছি, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল পৃথিবীর প্রথম মানুষের ছেলে, প্রথম নবীর ছেলে, নবীর ছেলে। আমাদের দেশে নেতার ছেলে পাপ করলে তো সেটা পাপ হয় না, নেতার ছেলে অন্যায় করলে এটা অন্যায় হয় না। কিন্তু আল্লাহর কাছে বিচার কেমন? নবীর ছেলে, প্রথম মানুষ এবং প্রথম নবী, সারা পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, মানুষের পিতাকে, আদি পিতাকে আদম আলাইহিস সালাম নয়? তা আদম আলাইহিস সালামের ছেলে কাবিল একটু পার পাওয়ার কথা নয় কি? পার তো পাইতে পারে, একটু ছাড় পেতে পারে না? না, সেও ছাড় পাবে না। বাপের দোহাই দিয়ে ছেলে জান্নাত পাবে না, বাপের দোহাই দিয়ে। এমনকি সারা পৃথিবীতে যত মানুষ হত্যা করবে একজন আরেকজনকে, সব হত্যার পাপের কিছু অংশ ওই কাবিলও পাবে। কথাটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবীতে যত মানুষ একজন আরেকজনকে হত্যা করবে, প্রত্যেক হত্যার পাপের কিছু অংশ পাপ এই কাবিলও পাবে। কেন? সে হচ্ছে পৃথিবীতে প্রথম হত্যাকারী, পৃথিবীতে প্রথম হত্যাকারী, বাইকে হত্যা করেছিল।
নবীর ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের ছেলে, বাপ নবী, ছেলে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। বাপের দোহাই দিয়ে তাহলে কিয়ামতের মাঠে পার পাওয়া যাবে না, বাপ নবী হলেও। আমি তো নবীর কথা বলছি, প্রত্যেকে তার নিজের চিন্তা করা উচিত, আমি কাকে ধরে জান্নাত পাব। ছেলে নবী, বাপ জাহান্নামে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কোথায় যাবে? তাহলে ছেলে নবী হলো জান্নাত পাওয়ার সুযোগ নেই। ছেলের সুপারিশে বাপে জান্নাত পাবে না, আবার বাপের সুপারিশেও ছেলে জান্নাত পাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হলেন আজর, সেও জান্নাতে যাবে না। স্বামী নবী, লূত আলাইহিস সালাম নবী, তার স্ত্রী জান্নাতে যাবে না, তাহলে স্বামীর দোয়াই দিয়েও জান্নাত পাওয়া যাবে না। আবার স্ত্রী ফরেজগার, বিবি আসিয়া স্ত্রী হচ্ছেন ফরেজগার, স্বামী হচ্ছেন কাফের। স্বামী কি? কাফের, ফেরাউন। তাহলে স্ত্রী ফরেজগার, স্বামী কাফের, তাহলে স্ত্রী কি স্বামীকে জান্নাতে নিতে পারবে সুপারিশ করে? আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে দুনিয়ার বিষয়টা আখিরাতের বিষয়টা এক নয়। দুনিয়াতে অন্যায় করে পার পাওয়া গেলেও কিয়ামতের মাঠে অন্যায় করে পার পাওয়া যাবে না, পাপের শাস্তি হবেই। আত্মীয়তার দোহাই দিয়ে, রক্তের সম্পর্কের দোহাই দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না। কিছু মানুষ তাদের আমল আকীদার কারণে মুসলিম দাবি করেও জাহান্নামে যাবে। আর উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, দেখুন, মুসলিম দাবিদার, মুসলিম দাবি করে সালাত পড়ে না, এমন মানুষ আছে না? মানুষদেরকে ধোঁকা দেয়। রমজান মাস আসছে, রমজান মাস আসলে বহু মানুষ ইফতারের সময় টুপি মাথায় দিয়ে ইফতার বিক্রি করে নাকি? যারা ইফতার বিক্রি করে তারা টুপি মাথায় দিয়ে ইফতারি বিক্রি করে, কিন্তু অধিকাংশই সালাত পড়ে না, অধিকাংশই মাগরিবি সালাত পড়ে না। তাহলে সে ধোঁকা দিচ্ছে, কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। এই লেবাস দেখিয়ে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা কি আল্লাহকে দেওয়া যাবে? এই ধোঁকা আল্লাহকে দেওয়া যাবে না। দেখুন, জাহান্নামের শাস্তিকে যদি বেগুনের ছেঁকা মনে করি তাহলে ভুল হচ্ছে। জাহান্নামের আযাবকে যদি বেগুনের ছেঁকা মনে করেন যে একটু গরম করে আবার ছেড়ে দিবে, বিষয়টা এইরকম হবে না। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরও 69 গুণ বেশি হবে। কিভাবে যে বুঝাই? দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরও 69 গুণ বেশি হবে। জাহান্নাম আমাদের জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি আমরা সকালে 3 বার বলি অথবা 7 বার বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে যে তোমার অমুক বান্দা আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, তুমি তাকে আমার কাছ থেকে মুক্তি দাও। তাহলে আমরা তো এই কথা বলতে পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এতে বোঝা যাচ্ছে জাহান্নামও চায় না আল্লাহর বান্দা জাহান্নামে যাক। জাহান্নাম চায়? হাদিস দ্বারা কি বোঝা যায়? জাহান্নামও চায় না যে আল্লাহর বান্দা জাহান্নামে যাক, কিন্তু বান্দা তার কৃতকর্মের কারণে জাহান্নামী হবে, জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের শাস্তিটা কেমন, ওখানে যারা নিয়োজিত ফেরেশতা আছে তারা কেমন, একটু শুনেন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সর্বপ্রথম প্রত্যেক ব্যক্তির কাজ নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে
এই চেষ্টা করা, নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এই চেষ্টা করা, এরপর নিজের পরিবার। তাহলে দাওয়াত শুরু হবে ব্যক্তি জীবন থেকে, দাওয়াত শুরু হবে শায়তিনাত বডি থেকে। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে জাহান্নামের আযাব থেকে। এরপরে দাওয়াত শুরু হবে পরিবার থেকে। আমরা তো নিজের মধ্যেও তাওহীদ ঢুকাই না, নিজেকে পাপ কাজ থেকে বাঁচাই না, পরিবারকেও বাঁচাই না। আমরা আগে চলে যাই কোথায়? রাষ্ট্রে। আগে কোথায় চলে যাই? রাষ্ট্রে। ব্যক্তি জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আগে নিজেকে নিজে দাওয়াত দিতে হবে, নিজের সমালোচনা করতে হবে, নিজেকে পাপ থেকে বাঁচাতে হবে আগে। এরপরে নিজের পরিবারকে পাপ কাজ থেকে বাঁচাতে হবে। বহু আছে ভালো মানুষ কিন্তু পরিবারে পর্দা নেই। পরিবারে কি নেই? পর্দা নেই, দায়ুস। এরকম বহু আছে, নিজেই আমল করে যাচ্ছে, নিজে বাঁচার চেষ্টা করছে, কিন্তু পরিবারে পর্দা নেই। তাহলে এই ব্যক্তিও জাহান্নামে যাবে দায়ুস হওয়ার কারণে। আল্লাহ তাআলা বলছে, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জাহান্নামের ইন্ধন কি একটু বুঝেন। আগুনকে প্রজ্বলিত করার জন্য দুনিয়াতে মানুষ কেউ দামি লাড়কি ব্যবহার করে, কেউ কেরোসিন ব্যবহার করে, কেউ বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করে আগুনকে প্রজ্বলিত করার জন্য, ধাও ধাও করে জ্বলার জন্য। জাহান্নামের আগুনকে ধাও ধাও করে জ্বলার জন্য, প্রজ্বলিত করার জন্য ওখানে নিক্ষেপ করা হবে মানুষকে, ওখানে নিক্ষেপ করা হবে পাথরকে। যে পাথর নিক্ষেপ করলে আগুন দাও দাও করে জ্বলে উঠবে, মানুষকে নিক্ষেপ করলে দাও দাও করে জ্বলে উঠবে। কথার কথা বলছি যে মানুষ পাপ করেছে, এই কারণে মানুষ জাহান্নামে যাবে। মানুষকে নিক্ষেপ করা হবে। পাথর কি অন্যায় করেছে? পাথর তো জড় পদার্থ। পাথর কি জড় পদার্থ? পাথর তো পাপ নেই। পাথর কি পাপ হয়? পাথর কি পাপ হয়? মূর্তির কি পাপ হয়? একটা মূর্তি বানালে মূর্তির কি কোনো পাপ হয়? মূর্তির কোনো পাপ নেই। কেন? এটা তো জড় বস্তু, এরা নড়াচড়া করতে পারে না। কিন্তু যারা মূর্তির পূজা করে, যারা পাথরের পূজা করে, তাদেরকে অপমান করার জন্য এই পাথরকে আগুনে নিক্ষেপ করা হবে, পাথরকে প্রজ্বলিত করা হবে। আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন, মুফাসসিরিন ইকরাম বলছেন, পাথরকেও নিক্ষেপ করার কারণ হলো আল্লাহ তাআলা বলবেন যে তোমাকেও দিলাম, তোমার নেতাকেও দিলাম, তোমাকেও দিলাম, তোমার নেতাকেও দিলাম। তাহলে ঠেকাবে কে? তাহলে পাথরের যদি অবস্থা হয়, আমি যার অনুসরণ করছি তার অনুসরণ করে যদি আমার পাপ হয়, তাহলে তার অনুসরণ ত্যাগ করতে হবে। কি করতে হবে? যেই নেতার অনুসরণ করে, যে ইমামের অনুসরণ করে, যে পীরের অনুসরণ করলে যদি আমার পাপ হয়, আমি যদি আল্লাহ থেকে দূরে চলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে দূরে সরে যাই, তাহলে ওই নেতা, ওই ইমাম, ওই পীরের অনুসরণ করলে পাপ হলে আমাকে ওইখান থেকে ফিরে আসতে হবে। না হয় ওই নেতাও যাবে জাহান্নামে, আমাকেও জাহান্নামে যেতে হবে, আমাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন, জাহান্নামে ফেরেশতা রয়েছে কঠোর স্বভাবের। জাহান্নামে যে ফেরেশতা নিয়োজিত আছে তারা কঠোর স্বভাব, তাদের স্বভাব হচ্ছে কঠোর স্বভাবের। তাদের ভিতরে কোনো মায়া দয়া নেই যে কারো প্রতি আবেগ দেখাবে, এই সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলার আদেশ তারা অমান্য করে না, আল্লাহ তাআলার আদেশ তারা অমান্য করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করবে তারা তাই পালন করবে। অর্থাৎ যে দিক দিয়ে পিটতে বলবে, যেভাবে মারতে বলবে ওইভাবেই পিটবে, যেভাবে পিটার জন্য বলবে, যেভাবে শাস্তি দেওয়ার জন্য বলবে
তারা ওইভাবে শাস্তি দিবে, শাস্তি কমবেশ করা হবে না। তারা কার আদেশ পালন করবে? আল্লাহর আদেশ পালন করবে। এমনটা নয় যেই দুনিয়ার এই উদাহরণ দিচ্ছি, যেই শাস্তিটা লাগু করে দেয়, উপর থেকে ফোন আসলে শাস্তি একটু কমে যায়, উপর থেকে ফোন আসলে শাস্তি একটু কমে যায়, ছাড় দিয়ে দেওয়া হয়, আমার লোক ছেড়ে দাও, শাস্তি একটু কম করা হয়। কিন্তু আল্লাহ তাআলার বিচার এরকম নয়। শুরুতে বলেছি, আল্লাহর বিচারে আল্লাহ কার উপরে জুলুম করবেন না, কার উপরে জুলুম করবেন না। ফেরেশতাদেরকে যা আদেশ দেওয়া হচ্ছে তারা তাই করবে। তারা ফাশান হৃদয়ের, কঠোর স্বভাবের হবে। তাদেরকে যে আদেশ করবে তারা ওই আদেশ পালন করবে। অতএব দুনিয়াতে আমরা পাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। যে কর্ম করলে পাপ হয়, অধিকাংশ মানুষ জানে কোন কাজ করলে পাপ হয়, তারপরও সেটা করে। বোঝা আছে যে সে জাহান্নামে যেতে চায়, জাহান্নামে যেতে চায়। মদকে হালাল পৃথিবীতে কেউ বলেনি, মদ হালাল কেউ বলেছে? তা হারাম জেনে তো মানুষ খায়। জুয়া খেললে নেকি হয়, এ কথা কেউ বলেছে? এ কথা কেউ বলেনি। মা বাবাকে গালি দিলে, মা বাবার অবাধ্য হলে যে সওয়াব হয়, এ কথা কেউ বলেছে? তো তারা জানে যে এই কাজ করলে পাপ হয়, এ কাজ করলে পাপ হয়। তাহলে জেনে বুঝেই পাপ করছে, জেনে বুঝেই পাপ করছে। তাই তো সূরা তাকাসুর আছে, মানুষ স্পষ্টভাবে জাহান্নাম দেখবে। তো জাহান্নাম দেখবে এর মানে কি? কি বোঝানো হচ্ছে? যে পাপকে পাপ মনে করবে না, পাপকে পাপ মনে করবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিবসে সম্পদও কোনো কাজে আসবে না, সন্তানাদিও কোনো কাজে আসবে না। সন্তানও কোনো সুপারিশ করতে পারবে না, সম্পদ দিয়েও আখিরাত থেকে বাঁচা, আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে না। আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে নিজেকে আমল করতে হবে, নিজের আমল পরিবর্তন করতে হবে, ঈমানকে দৃঢ় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি বিশ্বাসী হয়, ওয়া আমিলা সালিহান, আর সৎ আমল করে, অর্থাৎ আমলে কোনো বিদআত নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করে, আর তাওহীদ ঠিক আছে, আল্লাহর একত্বের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর একত্বের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করে, আল্লাহ তাআলা বলছে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন পুরস্কার, প্রতিদান রেখেছেন আল্লাহর নিকট। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। বলুন তো যে কিভাবে জান্নাত পাওয়া যাবে? নিজের ঈমান যদি আমি ঠিক রাখি, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, যথাযথ অনুসরণ করে ইবাদত করি, তাহলে আমি আমার এই আমল দিয়ে, আমি আমার আকীদা দিয়ে জান্নাত পাবো। কাহারও দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকেও বাঁচা যাবে না। ওয়াজ বেশি করা লাগে না, মনে হয় যেন এই ওয়াজটুকুই যথেষ্ট, যে আমাকে নিজেকে আমল করতে হবে, নিজেই আমল করতে হবে, আমার ঈমানকে মজবুত করতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলছেন সূরা আবাসার মধ্যে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই পলায়ন করবে ভাইয়ের কাছ থেকে। তো ভাই কোনো কাজে আসলো না। ওয়া উম্মিহি, মা পলায়ন করবে সন্তানের কাছ থেকে। ও আবিহি, পিতা পলায়ন করবে সন্তানের কাছ থেকে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের আদরের স্ত্রীও পলায়ন করবে নিজের কাছ থেকে। তাহলে ভাইও কোনো কাজে আসছে না, সন্তানাদি কোনো কাজে আসছে না, স্ত্রী কোনো কাজে আসছে না, পিতা কোনো কাজে আসছে না। তাহলে আমি জান্নাত পাবো কিভাবে? আমি জান্নাত পাবো কিভাবে? আমি জান্নাত পাবো আমার আমল দিয়ে, আমি জান্নাত পাবো আমার আকীদা দিয়ে, আমি জান্নাত পাবো আমার ঈমান দিয়ে। এটাই ঠিক করেন। বলেছিলাম যে এই মুসলিম হয়েও জাহান্নামে যাবে, এর কারণ কি? সংক্ষেপে বলছি, যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর সাথে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, মহান আল্লাহ
যাহা কিছু দিতে পারেন, সৃষ্টিকর্তা আল্লাহ যাহা কিছু দিতে পারেন, যাহা কিছু করতে পারেন, সৃষ্ট জীব মাখলুকাতের মধ্যে কোনো ব্যক্তি কোনো বস্তু আল্লাহ যেটা দিতে পারেন করতে পারেন, এমন কিছু দিতে পারে করতে পারে এমন ধারণা যে ব্যক্তি করবে ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করছে। আমরা সলাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। মসজিদে একজন আগন্তুক এসে বললেন যে ভাই আমার মেয়ের বিবাহ দিতে হবে, আমাকে কিছু সাহায্য করেন। তাহলে সাহায্য কার কাছে চাচ্ছে? মানুষের কাছে চাচ্ছে না। এই সাহায্য চাওয়া কি শিরক হবে? এই সাহায্য চাওয়া কি শিরক হবে? না, এই সাহায্য চাওয়া শিরক হবে না। কেন? দুনিয়ার মানুষও কিছু দিতে পারে, আল্লাহও কিছু দিতে পারে, কিন্তু আল্লাহ যেটা দিতে পারে, যেটা আল্লাহর দেওয়ার, আল্লাহর জন্য খাস, যেমন সন্তান দিতে পারে কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ সন্তান দিতে পারে না। তাহলে দুনিয়ার মানুষের কাছে যদি সন্তান চাওয়া হয়, এবারে মাটির নিচে থাক আর মাটির উপরে থাক, মাটির নিচে থাক মাটির উপরে থাক, কেউ মাটির উপরের মানুষের কাছে সন্তান চায় না? কেউ মাটির উপরের মানুষের কাছে কি চায়? সন্তান চায়, পীরের কাছে সন্তান চায়। আর কেউ মাটির নিচের মানুষের কাছে সন্তান চায়, যেটা মাজার বলে। কি বলে? মাজার বলে। মাজারে গিয়ে সন্তান চায় না? তো মাটির নিচের মানুষের কাছেও সন্তান চায়, মাটির উপরের মানুষের কাছেও সন্তান চায়। ও সন্তান দিতে পারে কে? আল্লাহ। তাহলে এই চাওয়া যদি কারো কাছে চাওয়া হয় তাহলে এটা শিরক হবে। এটা কি হবে? শিরক হবে। মানুষের কাছে টাকা চাওয়া এটা কোনো শিরক নয়। সাহায্য চাইতে পারে যেই বস্তু আল্লাহর জন্য খাস, যে বস্তু আল্লাহর জন্য খাস, যেটা আল্লাহ দিতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কঠিন আয়াত। আল্লাহ বলছে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, ঈমান আনার পরেও মুশরিক। কথা বলতে সাবধান। আপনি, আমি বা আমরা অনেকেই বলি, আমাদের মুখ দিয়ে চলে আসে যে ডাক্তার সাহেব আপনি না আসলে আমার এই ছেলে মারা যেত। বলি না? এইভাবে বলবো না, এইভাবে বলবো না। এই কথা বললে আমার শিরক হয়ে যাচ্ছে, আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছি। বেটা তোর সাথে যাওয়ার কারণে আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, না হয়তো অ্যাক্সিডেন্ট করতো না। তাহলে তাকদীরকে অস্বীকার করা হচ্ছে। কি করা হচ্ছে? তাকদীরকে অস্বীকার করা হচ্ছে। না, এই ছেলের সাথে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয় নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তার তাকদীরে লিপিবদ্ধ ছিল। তাকদীরকে অস্বীকার করলে মানুষের ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান চলে যায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই ৬টি বিষয়ের উপরে ঈমান আনলে মানুষ মুসলমান হয়। মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস। মুখেও বিশ্বাস স্বীকৃতি দিচ্ছে, অন্তর বিশ্বাস করছে, তাহলে সেই মুসলমান। সে কি? মুসলমান। আর যদি সে আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করে, আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলে, তাহলে সে মুমিন। তাহলে সে কি? মুমিন। ৬টা বিষয়ের উপরে ঈমান আনলে কি হচ্ছে? মুসলমান। আর সালাত পড়লে, সিয়াম রাখলে, হজ করলে, মিথ্যা কথা না বললে, তার জুয়া না খেললে, মদ না খেলে, মানুষের সাথে প্রতারণা না করলে, অর্থাৎ কাবিরা গুনাহগুলি না করলে, গুনার কাছ থেকে বেঁচে থাকলে, নেক আমল কাজ করলে, তাহলে সে কি হয়ে গেল? মুমিন। তাহলে মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে কি নেই? আছে। মুমিন আর মুসলমানের মধ্যে কি আছে? পার্থক্য আছে। মুসলমান, আমি বলছি মুমিন হলেও জাহান্নামে যাবে, আমি এই কথা বলি নাই। আমি বলেছি মুসলমান দাবি করেও জাহান্নামে যাবে। মুসলমান দাবি করেও মুমিন ব্যক্তি জাহান্নামে যাবে, এই কথা কোরআনে নেই। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমরা চিন্তিত হবে না, তোমরাই বিজয়ী হবে, অর্থাৎ জান্নাতে যাবে যদি তোমরা মুমিন হও। কি হও? মুমিন হও। তাহলে মুমিন ব্যক্তি জাহান্নামে যাবে না, মুমিন ব্যক্তি জাহান্নামে যাবে না। মুসলমান জাহান্নামে যাবে তাদের পাপের কারণে। মুসলমান জাহান্নামে যাবে পাপের কারণে। কথা একটু বুঝার চেষ্টা করিয়েন।
শিরক করলে মানুষ মুসলিম দাবি করেও জাহান্নামে যাবে। তবে পৃথিবীতে ভয়াবহ পাপ, পৃথিবীতে ভয়াবহ পাপ শিরকি পাপ, ভয়াবহ পাপ শিরকি পাপ। সাবধান, গ্রামগঞ্জে প্রচলিত আছে। বলছি, লাউয়ের সিজন আসছে, প্রায় লাউ গাছে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় জাউ টাঙানো আছে, জাউ টাঙানো আছে লাউ গাছে। মাটির পাতিলের মধ্যে চুন দিয়ে লাগিয়ে রেখেছে লাউ গাছে। সাবধান, মা বোনদেরকে বলবেন, দাওয়াত পৌঁছে দিবেন, দেখলেই বলবেন লাউ গাছ কার, এটা খুলে ফেলতে হবে। এটা দেখলেই বাচ্চার গলা তাবিজ দেখলে বলবেন যে এটা খুলে ফেলতে হবে। এই তাবিজ বাচ্চাকে রোগ মুখ থেকে মুক্তি দিতে পারে না, দেখলেই বলবেন এটা দাওয়াতি কাজ, এটা একটা দাওয়াতি কাজ। দেখলেই কারো গলা তাবিজ দেখলে বলবেন যে এটা খুলে ফেলেন। মুসলিম দাবি করেও জাহান্নামে যাবে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে, দেশের শাসক হলেও যদি অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেয়, অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কার উপরে জুলুম করে, যেই ব্যক্তি অন্যায় করেনি এমনিতে তাকে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে আয়না করে বন্দি করে তাকে রেখে দিয়েছে এবং তাকে এইভাবে কষ্ট দিয়ে মেরেছে, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। তবে যাবে যেই জাহান্নামে, ওইখানে চিরদিন থাকবে। মুসলমান জান্নাতে যাবে ইমানের কারণে, কোনো না কোনো একদিন জাহান্নামে যাবে পাপের কারণে। কিন্তু মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে তারা চিরদিন চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তার এক শ্রেণীর মুসলমান দাবিদার হচ্ছে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে বা হত্যা করেছে, হত্যা করে বা হত্যা করেছে এরাও। এরপরে আর একটা বিষয় হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে বাদ দিয়ে নিজেদের খেয়াল খুশি মতো ইবাদত করে, সীমা লঙ্ঘন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন শরীয়তে একরকম, এটা করে নিয়েছে আর এক রকম। নেকির আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে অনুসরণ মনে করে নাই। তাই আল্লাহর নবী তাদেরকে তো সুপারিশও করবেন না, কিয়ামতের মাঠে তাদেরকে সুপারিশও করবে না, তারা সুপারিশও পাবে না সীমা অতিক্রম করলে। এরকম বহু আছে। রাসূল বলেছেন দুরুদ পড়তে, দুরুদ না পড়ে যদি দুরুদের পরিবর্তে অন্য কিছু করে তাহলে সীমা অতিক্রম করা হলো না? সীমা অতিক্রম করা হচ্ছে। সব নাম বলা লাগছে না। আল্লাহ নবী বলছেন দুরুদ পড়তে, দুরুদে পড়ব। আল্লাহ নবী বলছেন দুরুদ পড়তে, দুরুদে পড়ব। অতিরিক্ত সীমা লঙ্ঘন করব না। না হয় আল্লাহ তাআলা বলছেন যে তারা চিরদিন জাহান্নামে থাকবে, তারা চিরদিন জাহান্নামে থাকবে। এরপরে মুসলিম দাবি করেও যারা জাহান্নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে, এটা বেশিরভাগ আলেমদের মাঝে পড়ে, যারা জাল হাদিস বর্ণনা করে, নবীর নামে মিথ্যা হাদিস যারা চাপিয়ে দেয়। আল্লাহ নবী বলছেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। আর যে ব্যক্তি ইচ্ছা করে রাসূলের নামে মিথ্যারোপ করে, যেই কথা নবী বলেনি, যেই কথা নবী বলেনি তার নামে হাদিস বলে চালিয়ে দিচ্ছে, যে আল হাদিস এই কথা বলে চালিয়ে দিচ্ছে, অথচ হাদিস গ্রন্থে নেই। এইরকম জাল হাদিস প্রচারকারী জাহান্নামে যাবে। নিশ্চিত না হয়ে নবীর নামে কাউকে হাদিস বলবেন না যে হাদিসে আছে, এই কথা বলার দরকার নেই। নিশ্চিত হবেন, তারপরে দাওয়াত। এরপরে যারা ইসলামী শরীয়তে নতুন কিছু উদ্ভাবন করে, নেকির আশায় নতুন কিছু করে, তারা মুসলিম দাবি করেও জাহান্নামে যাবে। নতুন কিছু যদি ইসলামী শরীয়তের নামে করে, যে কাজ নবী করেনি, যে কর্ম নবী করেনি, বা নবী সাহাবীদেরকে করতে বলেনি, বা সাহাবীরা করেছেন নবী চুপ ছিল এমনটাও নয়। যেমন উদাহরণস্বরূপ বলছি, নবী কি আজান দিয়েছেন? আমাদের নবীকে আজান দিয়েছেন? হ্যাঁ, আমাদের নবীকে আজান দিয়েছিলেন? দেন নাই। তাহলে আজান দেওয়া কি? আজান দেওয়া কি সুন্নাত। কিভাবে সুন্নাত? সাহাবীরা দিয়েছে, সাহাবীরা দিয়েছে, আর নবী
সম্মতি ছিল, নবীর কি ছিল? সম্মতি ছিল, নবীর আদেশ ছিল। তাহলে মানা আলাইহি ওয়া সাহাবি, আল্লাহ নবী বলছে আমি এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করে, নীতি যারা মেনে চলে, তারা জান্নাতে যাবে, নবী ঘোষণা দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবীদেরকে বলেছেন, বা সাহাবীরা করেছেন, নবীর অনুমোদন ছিল। সাহাবীরা মক্কার বালুচরে যেটা থাকে টিড্ডি পোকা বা গুইসাপ, এটা নবী খাননি নিজে, নবীর এলাকায় পাওয়া যেত না, কিন্তু সাহাবীদের এলাকায় পাওয়া যেত, তাই সাহাবীরা কী করতেন? খেতেন। তাহলে এটা নবীর কি ছিল? অনুমোদন ছিল, অনুমোদন ছিল। এটার মধ্যে যদি না পড়ে, তিনটা বলছি, নবী নিজে করেনি, সাহাবীদেরকে করতে বলেনি, সাহাবীরা করেছে, নবীর কোনো মনসম্মতিও ছিল না, এমন কাজ যদি কেউ করে নেকির আশায়, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। সেই নবীর অনুসরণ না করে, যথাযথ অনুসরণ না করে বিদআত করছে। তবে মুসলিম দাবি করেও, টুপি মাথায় দিয়েও, সুন্দর জামা পরেও জাহান্নামে যাবে যদি সালাত না পড়ে। ওই যে বলছিলাম ইফতারের সময় ইফতারি বিক্রি করে, সালাত পড়ে না, এই টুপি পরেও জাহান্নামে যাবে সালাত না পড়লে। আর সবচাইতে নিকৃষ্ট পাপী তো ওই ব্যক্তি যে যাদেরকে জিজ্ঞেস করবে কেন না জাহান্নামে আসছ, না জাহান্নামে আসার কারণ কি, এই বেনামাজি বলবে যে নামাজ না পড়ার কারণে এই জাহান্নামে আসছি। তাহলে সে কত বড় পাপী, কত বড় পাপী যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। আর দোকানে বসে সমালোচনা করতাম, সমালোচকদের সাথে সমালোচনা করতাম, যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে সমালোচনা করে না দোকানে, এলাকাতে মেয়েরা পর্দা করলে সমালোচনা করে না দোকানে, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে, সমালোচনা করার কারণে। যেটা গীবত পর্যায়ে পড়ে, সমালোচনা করার কারণে সালাত না পড়েও জাহান্নামে যাবে। আবার সালাত পড়েও জাহান্নামে যাবে, সালাত পড়েও জাহান্নামে যাবে। সালাত যদি উদাসীনতা হয়, সালাত যদি উদাসীনভাবে পড়ে, যে রুকু সেজদা ঠিকভাবে না করে, সালাত যদি কাউকে দেখানোর উদ্দেশ্যে পড়ে, তাহলে সালাত পড়েও জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আবার বলছে যে এই সালাত পড়েও জাহান্নামে যাবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাতের। যার সালাত কবুল হবে সে জান্নাতে যাবে, যা সালাত কবুল হবে না, তার মানে তারা সালাত পড়েছে, তারা কি করেছে? সালাত পড়েছে। যা সালাত কবুল হবে না তারাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। তারা সালাত পড়েছে, কবুল হয় নাই, সালাত পড়েছে, কবুল হয় নাই। আর কবুল না হওয়ার কারণ কি? কবুল না হওয়ার কারণ কয়েকটা আছে। এক, খাদ্য হারাম ছিল, উপার্জন হারাম ছিল, ইখলাস ছিল না, নবীর পদ্ধতি ছিল না, এই কারণে কবুল না হওয়ার সম্ভাবনা বা কবুল হবে না। এটুকুই বলছি। আমরা আগামী জুমা আসলে বিষয়গুলো আরও কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যতটুকু বলেছি তুমি আল্লাহ কবুল করে নাও। পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে বলার চেষ্টা করেছি, হে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করতে পারি, আমরা যেন শিরক থেকে মুক্ত থাকতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের ঈমানকে আরও মজবুত করে দাও। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণ করতে পারি, তার আদর্শ অনুযায়ী জীবন গঠন করতে পারি। হে আল্লাহ, সেই তৌফিক তুমি আমাদের দান করো, আমাদের হায়াতে বারাকা দান করো। হে আল্লাহ, আমাদের হায়াতে বারাকা দান করো, আমাদেরকে তুমি সুস্থ করে দাও। আমরা যারা অসুস্থ আছি, তুমি আরোগ্য দানকারী, একমাত্র আরোগ্য দানকারী, তুমি আরোগ্য দানকারী আর কেউ নাই। তুমি মানুষের আরোগ্য দানকারী, সৃষ্টিকুলের আরোগ্য দানকারী। হে আল্লাহ, তুমি আমাদেরকে আরোগ্য দান করো। আমরা অসুস্থ আছি, তুমি আমাদেরকে সুস্থতা দান করো, তুমি আরোগ্য দান করার আর কেউ নাই। হে আল্লাহ, আমাদেরই এক ভাই অশতালা উত্তরপাড়া গ্রামেরই এক ভাই, আমাদের এই পরিচিত এই পাড়ার এক ভাই রিপন ভাই, যদিও এক সময় আমাদের সাথে ভালো আচরণ করত, সকলে তার জন্য দোয়া করি, আমার সাথে দেখলে সালাম বিনিময় করতো, ভালো আচরণ করতো। আকীদার হয়তো মিল ছিল না, এক সময় মসজিদের বিরোধিতা করেছে, এক সময় দেখা গেছে আমাদের মানহাজের বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা করে দাও, আমরাও তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তাকে ক্ষমা করে দিক।
আল্লাহ আমিন। তার হায়াত আল্লাহ বারাকা দান করুক, আল্লাহ যেন তাকে সুস্থ দান করে। সে আইসিইউতে আছে দীর্ঘদিন, আল্লাহ তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে, আল্লাহ আমিন। আমরা তার জন্য দোয়া করি, হে আল্লাহ তুমি তোমার খাস রহমত দিয়ে তার প্রতি অনুগ্রহ করো, তাকে তুমি তার প্রতি অনুগ্রহ করো, তাকে তুমি সুস্থ করে দাও। তার মাঝে হে আল্লাহ আমাদের মাঝে আর কোনো ভুল নেই, তার মাঝে আমাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মা বাবাকেও তুমি ক্ষমা করে দিও, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দিও, তাদের প্রতি অনুগ্রহ করিও, কবর আযাব মাফ করে দিও আল্লাহ।